আন্দোলন চলবে, চালু থাকবে জরুরি নাগরিক সেবা, বলছেন ইশরাক। এদিকে একটি দফায় দেশের মানুষের মুক্তির সনদ, বলছেন দুলু। জানাবো, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারেক রহমান নিজেকে মহানায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, বলছেন ডক্টর রফিক। জানিয়ে দিব, জাতিসংঘের অস্তিত্ব এখন বিলুপ্ত করে দেওয়া উচিত, বলছেন চরমোনাই পীর। এবং সর্বশেষ জানাবো, সরকারের বিষয়ে নমনীয় থাকবে বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আন্দোলন চলবে, চালু থাকবে জরুরি নাগরিক সেবা, বলছেন ইশরাক। বিএনপি নেতা ইশরাক হোসেন তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলন বিরতিহীনভাবে চলবে বলে ঘোষণা দিয়েছেন। তবে আন্দোলনের সময় নগর ভবনে জরুরি নাগরিক সেবা চালু থাকবে বলেও জানিয়েছেন তিনি। ডিএসসিসির মেয়র পদে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নগর ভবনে অবস্থান ও বিক্ষোভ করছেন তার সমর্থক বিএনপি নেতা কর্মীরা। ইশরাক হোসেন বলেন, সরকারকে আহ্বান জানাচ্ছি, আপনারা দ্রুততম সময়ের মধ্যে এটা নিষ্পত্তি করেন, তাহলে অচল অবস্থা কেটে যাবে। এ সমস্যা সুরাহা না করা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন, আন্দোলন চলমান থাকবে, এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। এই লড়াই থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টাকে আহ্বান জানান তিনি যেন এ বিষয়টি সরাসরি নিজে তত্ত্বাবধান করেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করি। এখন আমাদের আন্দোলন যেভাবে চলছে, কোনো অবস্থাতেই আমরা এখান থেকে ফিরে যেতে পারি না। আদালতের রায়, জনগণের রায়কে আপনারা মেনে নিন। বিএনপির এ নেতা বলেন, আমরা যদি এখান থেকে পেছনের দিকে চলে যাই তাহলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। সরকারকে আহ্বান জানাবো, আপনারা দ্রুততম সময়ের মধ্যে একটা নিষ্পত্তি করেন, না হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এ সংকট চলবেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দৈনন্দিন কার্যক্রম চলবে, জনগণের যাতে ভোগান্তি না হয়, এগুলো আমাদের তত্ত্বাবধানে চলমান থাকবে। এদিকে আন্দোলনকারীরা শপথ 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 চায়, ইশরাক ভাইয়ের শপথ চায়, মেয়র নিয়ে টালবাহানা সহ্য করা হবে না। চলছে লড়াই, চলবে, ইশরাক ভাই লড়বে। নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই ইত্যাদি স্লোগান দিয়ে যাচ্ছেন। তাদের স্লোগানে উত্তাল পুরো নগর ভবন। আন্দোলনের বিরতির আগে 15ই মে থেকে 3রা জুন পর্যন্ত নগর ভবন থেকে দেওয়া সব নাগরিক সেবা বন্ধ ছিল। ঈদের ছুটির পর থেকে ফের আন্দোলনে যোগ দিয়েছে ইশরাকের অনুসারীরা। এর আগে গত 14ই মে ইশরাক হোসেনকে মেয়র পদে নিয়োগের দাবিতে নগর ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তার সমর্থকরা। এরপর ঢাকাবাসী ব্যানারে টানা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। ঈদুল আজহার লম্বা ছুটির পর প্রথম কর্মদিবসে ফের বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। তাদের আন্দোলনের কারণে ডিএসসিসি নগর ভবন কার্যত অচল হয়ে পড়ে। কিন্তু আইনি জটিলতার কথা বলে ইশরাকের শপথের আয়োজন থেকে বিরত থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 31 দফায় দেশের মানুষের মুক্তির সনদ, বলছেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফায় এদেশের মানুষের মুক্তির সনদ। এর মধ্যে দেশের কৃষক, শ্রমিক, আইনজীবী, বিচার ব্যবস্থা, কৃষি, সংস্কৃতি সহ সব সমস্যার সমাধান রয়েছে। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এই 31 দফার মাধ্যমে দেশ পরিচালনা করা হবে। বিভিন্ন দলের কাছ থেকে অন্তর্বর্তী সরকার সংস্কারের প্রস্তাব নিচ্ছে। তারেক রহমানের দেওয়া 31 দফা নিলেই তো সংস্কার হয়ে যায়। আওয়ামী সরকার বিগত 16 বছরের রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করেছে। এই বিধ্বস্ত বাংলাদেশকে মেরামত করে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের নেতা তারেক রহমান 31 দফা ঘোষণা করেছেন। এর মধ্যে রাষ্ট্র সংস্কারের মূল বিষয়গুলো উপস্থাপিত হয়েছে। দুলু বলেন, দেশের জনগণ 4টি সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি। বিনা ভোটে আওয়ামী লীগ অযোগ্য লোককে এমপি নির্বাচিত করেছে। 5ই আগস্টের আগে আমি মিছিল করার লোক খুঁজে পাইনি। এখন আমি নিজেই যেন মিছিলে জায়গা পাই না। এত হাইব্রিড এসে ভিড় করেছে দলে, কিন্তু আওয়ামী লীগের পতনের আগে মঞ্চে বসার লোক পাইনি। এই বনপাড়ার মাটিতে উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবুকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের চেষ্টা করেছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারেক রহমান নিজেকে মহানায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, বলছেন ডক্টর রফিক। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম বলেছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের হাল ধরেন এবং দেশ ও জাতির কঠিন সময়ে সংগঠনকে সুসংগঠিত করে একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মহানায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে তিনি বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। 1/11 পরবর্তী সময়েও আপসীর নেতৃত্বে তিনি বিএনপিকে পরিচালিত করেছেন। উদ্বোধনী বক্তব্যে ডক্টর রফিকুল ইসলাম বলেন, অর্থনীতি, আইনের শাসন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, পররাষ্ট্রনীতি, স্বাস্থ্যসেবা সব ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক ম্যাজিকের নাম। স্বাস্থ্য খাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রসঙ্গে তিনি বলেন,
সংক্রামক ব্যাধি প্রতিরোধে 1979 সালে তার হাত ধরে ইপিআই কার্যক্রমের মাধ্যমে টিকাদান কর্মসূচি শুরু হয়। তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় আইসিটিডিআরবির মতো আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠান, যেখান থেকে আবিষ্কৃত হয় জীবন রক্ষাকারী ওষুধ স্যালাইন। তিনি আরো বলেন, নিপসম, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, নিটোর ক্যান্সার ইনস্টিটিউট, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, হৃদরোগ ইনস্টিটিউট সহ দেশের আধুনিক চিকিৎসা ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জিয়াউর রহমান। হৃদরোগ ইনস্টিটিউটের মাধ্যমে বিদেশি বিশেষজ্ঞ এনে দেশের চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণ প্রদান করা হয়, যার সুফল এখনো দেশের মানুষ পাচ্ছে। স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ব্রিটিশ এনএইচএস মডেলের আদলে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিকায়ন করা হবে এবং স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। জাতিসংঘের অস্তিত্ব এখন বিলুপ্ত করে দেওয়া উচিত, বলছেন চরমোনাই পীর। জাতিসংঘের অস্তিত্ব এখন বিলুপ্ত করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর। চরমোনাই পীর বলেন, 1948 ইসরায়েলের জন্ম থেকে মানবতার সঙ্গে তারা একের পর এক অপরাধ করে যাচ্ছে। সর্বশেষ বিগত 1.5 বছর ধরে পৃথিবীর শত কোটি মানুষকে সাক্ষী রেখে ফিলিস্তিনিদের ওপর বর্বর গণহত্যা পরিচালনা করে যাচ্ছে। অবাক করার মতো বিষয় হলো, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্রগুলো এই গণহত্যা সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন এবং আরব রাষ্ট্রগুলোর নিঃস্ব থেকে সমর্থন দিয়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তারা সহায়তা করছে। নির্মম গণহত্যার এই দৃষ্টান্ত ইতিহাসে বিরল। ইসরায়েলকে প্রতিহত করার এই ব্যর্থতা গোটা বিশ্ববাসী কলঙ্কিত করেছে। চরমোনাই পীর বলেন, হিংস্র ইসরায়েল ফিলিস্তিনের পাশাপাশি এখন সমগ্র মধ্যপ্রাচ্যের এক মহাযুদ্ধ শুরু করেছে। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র ইরানের উপর তারা যে অসভ্য ও নিষ্ঠুর হামলা চালিয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ইরানের সামরিক ঊর্ধ্বতন নেতা সহ নিহত সব সামরিক বেসামরিক জনতার প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, জাতিসংঘের অস্তিত্ব এখন বিলুপ্ত করে দেওয়া উচিত, কারণ প্রতিষ্ঠান হিসেবে তাদের আর কোনো সার্থকতা আছে বলে মনে হয় না। একই সঙ্গে আরব লীগ, ওআইসির মতো বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর মৃত্যু হয়েছে। আরব রাষ্ট্রগুলোর সরকার প্রধানরা যে নগ্নভাবে হানাদার ইসরায়েল ও পশ্চিমা শক্তির তাবেদারি করছে, তাতে তারাও মুসলিম জনতার নেতৃত্ব দেওয়ার নৈতিক অধিকার হারিয়েছে। এমতো অবস্থায় বিশ্বের মুসলিম জনতাকে নিজেদের রক্ষায় নিজেদেরকেই পদক্ষেপ নিতে হবে। যারা যারা দেশের সরকারকে চাপ প্রয়োগ করতে হবে, তাদেরকে বাধ্য করতে হবে, যাতে তারা ফিলিস্তিনিদের রক্ষায় ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। চরমোনাই পীর ইউরোপ ও আমেরিকার বুদ্ধিসম্পন্ন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আপনারা রাজপথে নেমে আসুন। আপনার সরকারকে বাধ্য করুন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে। না হয় ইতিহাস গোটা ইউরোপ ও আমেরিকাকে গণহত্যার সহযোগী হিসেবে সাব্যস্ত করবে। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে এসেছে। এখন চলমান সংঘাত বন্ধের সব আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করুন। তাতে কাজ হোক বা না হোক, অন্তত আমাদের প্রচেষ্টার ছাপ থাকুক মহাকালের ইতিহাসে, কারণ সভ্যতার স্বার্থেই ইসরায়েলকে থামাতে হবে। সরকারের বিষয়ে নমনীয় থাকবে বিএনপি। 3 উপদেষ্টার পদত্যাগ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ সহ আগের দাবিগুলোর বিষয়ে নমনীয় থাকার ইঙ্গিত দিয়েছে বিএনপি। সরকারকে রাজনৈতিকভাবে চাপে রাখার জন্য দলটি এসব দাবি সামনে নিয়ে এসেছিল। লন্ডনে ফলপ্রসূ বৈঠকের পর জ্যেষ্ঠ নেতা এমন অবস্থানের কথা জানিয়েছেন। গত শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে এই বৈঠক হয়। বৈঠকে নির্বাচনের সময় নিয়ে দুপক্ষের মধ্যে মতৈক্য হয়। সংস্কার ও জুলাই গণহত্যার বিচারে অগ্রগতি হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠানে একমত হন তারা। বিএনপির একাধিক নেতা বলেন, এর মধ্য দিয়ে বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব যেমন কমে আসবে, তেমনি জনগণও নির্বাচন নিয়ে স্বস্তি অনুভব করবে। অন্তর্বর্তী সরকারও স্বাচ্ছন্দ্যে গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করতে পারবে। আর করিডোর সহ একাধিক বিষয়ে বিতর্ক তৈরি হওয়ায় খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিল বিএনপি। লন্ডন বৈঠকের প্রথম পর্বে ডক্টর ইউনূসের সঙ্গে খলিলুর রহমান উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।